বৃষ্টি ভেজা সকালে শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে সেপ্টেম্বর মাসের 19 তারিখ। দেখতে দেখতে দুর্গাপুজো একদম দুর্গোড়াতেই চলে আসলো। দেখো বৃষ্টি পড়েছে, তাও গরম কমছে না, কীভাবে ঘেমে যাচ্ছি। এখন সমস্ত কাজ বাসি কাজ সেরে বাজার করেও নিয়ে এসেছি, আর এখন চা বসিয়েছি, চা খাবো। চায়ের জল বসিয়েছি, এদিকে দেখো চা ঢেলে নিয়েছি কাপে, আর এদিকে ভাতের হাঁড়িতে চালও দেওয়া হয়ে গেছে। এদিকে ডালের জন্য জল গরম করতে দিয়েছি। আর দেখো 3 মিশালি ডাল করব, 5 মিশালি ডাল নেই। মুগের ডাল, মটর ডাল আর মসুর ডাল একটু জলে ভিজিয়ে রাখবো। এই যে জল দিয়ে দিয়েছি, একটু ভিজুক, তারপর ভালো করে ধুয়ে কড়াইতে দেবো। চা বিস্কুট নিয়ে বসে পড়লাম, সুগার ফ্রি বিস্কুট দিয়ে খাবো। আর এই যে দেখো বাজার এনেছি, চাটা খেয়ে নিই, তারপর জেকে পোস্ত, সজনে ডাঁটা, পটল, আলু দিয়ে ফেরত আসছি। এখন হনুমান চালিশা শুনতে শুনতে চা খাবো, তারপরে সবজি কাটবো। ভাত উতলে গেছে, এটা ছোট ওভেনে দিয়েছি। এখানে এই যে প্রেসার কুকারটা বসিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে করলে অনেক দেরি হবে, সেই জন্য। আর এদিকে দেখো পটল আলু ভাজা বসিয়েছি। কড়াইতে তেল গরম করে কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে আলু কেটে সরু সরু করে কেটেছি, একসাথেই ভাজবো। এবার দিয়ে দেবো, আর নুন হলুদও দিয়ে দেবো। দেখো লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। পোস্ত এনেছি, সজনে ডাঁটা আলু পোস্ত করবো। অনেকদিন ধরে ইচ্ছা করছি সজনে ডাঁটা খেতে, তা দিয়ে করবো। হবে না একটাতে। এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফুটছে। এই যে আলু পটল ভাজাও নেমে গেছে। গরম করে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপর পোস্ত দিয়ে কষিয়ে তারপর জল ঢালবো, লবণ দেবো। আর এই যে ডাল 2 জায়গায় ঢালা হয়ে গেছে, এখানে একটা, নিচে রয়েছে এই যে বাটিটার মধ্যে। এখানে খুব গরম। আর পোস্তও বেটে নিয়েছি খুব সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে। জুমামা দেখা দিয়েছে, খুব সুন্দর রোদ উঠেছে। সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে। আমার গাছে কি কি ফুল ফুটেছে দেখো, 2 রকমের জবা, 2 কালারের। একই জবা, কালার আলাদা, একটা কমলা আর একটা লাল রঙের। এটা মানে চন্দন ফুলের, চন্দন জবা। দেখো কি সুন্দর, এর আগেও দেখিয়েছি, 2খানা ফুটেছে। দেখো জবা গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। প্রতিটা জবা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা জবা গাছ আলাদা। আর একটা খুশির খবর, আমার বিশাল আনন্দ পেয়েছি কালকে দেখে। এই দেখো কুড়ি হয়েছে, কাঞ্চন জবা, ফুল ফুটবে কদিন বাদে। খুব খুশি আমি, গাছগুলোকে যত্ন করি তো, সেই জন্য ফুল ফুটলে কুড়ি আসলে খুব আনন্দ লাগে। আমার হাজব্যান্ডও করে, গাছে যত সবজির খোসা এর মধ্যে দিয়ে দেয় হাজব্যান্ড। আমি বিকেলবেলা জল দিই প্রতিদিন। হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, কাজে যায়, সেই জন্য দিতে পারে না, থাকলে পরে দিয়ে দেয়। এই যে এখানে লাল ফুটেছে, একই দেখতে, 2টো কালার আলাদা। এই যে একটা, এই যে একটা, এই যে দেখো জলপদ্ম গাছটা। এই যে একটা দেখো স্থলপদ্ম গাছ, আর যে কারি পাতার গাছ, জামরুল গাছ, এটা হাজব্যান্ড বসিয়েছি। এই যে দেখো 2খানা গোলাপ ফুল ফুটেছে, কি সুন্দর, কিউট কিউট। গাছপালার জন্য দেখা যাচ্ছে। আর এই যে দেখো আমার আর একটা স্থলপদ্ম। ঘামা ঘামছি দেখো। একটু হাওয়া খেতে বসলাম। ওদিকে তো সব রেডি হয়ে গেছে, পোস্তর তরকারিটা হলেই হয়ে যাবে। আর সব ফুল তুলে নিয়েছি, টগর ফুল বাদে। টগর ফুল আগে থাকতে তুললে না, আমরা তো অনেক দেরিতে চান করে পুজো দিই, সেই ফুলগুলো একদম কেমন নেতিয়ে যায়। জল দিয়ে রাখা যায়, তাও হাজব্যান্ড আছে বাড়িতে, তুলে দেবে। আর জবা ফুল, গোলাপ ফুল, কলকে ফুল সব তুলে নিয়েছি। এখন একটুখানি হাওয়া খাই, ওদিকে তরকারিটা হতে থাকুক, তারপর জলখাবারে ভাতই খাবো। মেঘও ডাকছে খুব। ওই যে শুনতে পাচ্ছ কি বিশাল আওয়াজ। বাসন মাজা হয়ে গেছে, বালতিতে, হাঁড়িতে সবে জল তোলা হয়ে গেছে, বোতলে।
কয়েকটা কাচবো বলে ভিজিয়েছি, কাচতে পারছি না বৃষ্টির জন্য। বৃষ্টি শুরু হয়েছিল আর কারেন্ট চলে গেছিলো 10 মিনিটের জন্য, আবার চলে এসছে কারেন্ট। আবার টিভিটা চালানো, আবার একটু বসি, হাওয়াও খাই। গা হাত পা পুরো ভিজে গেছে ঘামে। আর বৃষ্টিটা কমলে ঘরটা ঝাঁটও দেওয়া হয়ে গেছে, ঘর মুছবো, গ্যাস ওভেনটা মুছবো, মুছে স্নানে কেচে তারপর স্নান করতে হবে। প্রতিদিনই তো এরকম বৃষ্টি হচ্ছে, তাও কেচে দিচ্ছি। না কাচলে পরে তো জমতেই থাকবে। বৃষ্টির হয়ে যদি না কাচি তাহলে কি করে হবে? 2 দিনে ঠিক শুকিয়ে যায়। যদি জল ঝরে যায় ঘরে পাখার হাওয়াতে দিয়ে দেবো। আর কালকে রোদও তো উঠছে মাঝে মধ্যে, শুকিয়ে যাবে। হচ্ছে পড়তেই কেচে নিয়েছি, কেচে স্নানও করে নিয়েছি, ওদিকে সব দোকান ঘরে মেলেছি। দেখো এখানটা জলটা ঝরে গেলে তারপর ঘরে পাখার হাওয়া দিয়ে দেবো। আর পুজো দেওয়াও হয়ে গেছে। বৃষ্টি এখনও পড়ছে ফোঁটা ফোঁটা দিয়েছি। দেখো কত ফুল, সব গাছের ফুল দিয়ে আজকে অনেক ফুল ফুটেছে। এই যে দেখো কত ফুল, সব আমাদের গাছে। নারায়ণ ঠাকুর হাজবেন্ড পুজো দেবে, তার জন্য এই যে ফুল রেখে দিয়েছি। শিব ঠাকুরকে কলকে ফুল, জবা ফুল দুটোই দিয়েছি। কি সুন্দর লাগছে দেখো সিংহাসনটা। গামছা দিয়ে মুছিয়ে দিচ্ছে। আমাদের 2খানা নারায়ণ ঠাকুর, 2 জায়গা থেকে আনা। একটা শ্বশুর দিয়েছে, একটা হাজব্যান্ড নিজে কিনেছে। কোথা থেকে যেন কিনেছিলে? বাঁকুড়া থেকে। জোরে বলো। ওই যে গরম জল কোথায়? বক্রেশ্বর। হ্যাঁ, বেড়াতে গেছিলে না কাজে গেছিলে? ও নাটকের শো করতে গেছিলো, ওখান থেকে নিয়ে এসেছিলো। মানে 2খানা নারায়ণ হয়ে গেছে। শ্বশুরমশাই তো এখন জীবিত নেই, আমাদের দিয়ে গেছে। সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছি। সব ঠাকুরকে আমি খেতে দিয়ে দিয়েছি। নারায়ণ ঠাকুর তো মেয়েদের ছুতে নেই, সেই জন্য ছেলে দিয়ে দেয়, না হাজব্যান্ড দিয়ে দেয়। বেড়ে নিয়েছি দেখো, ডাল, পটল আলু ভাজা, আর আলু সজনে ডাঁটা আলু পোস্ত। চলো খেয়ে নিই। হাজব্যান্ড শুরু করে দিয়েছি, আমিও বসবো। খেয়ে দিয়ে নিই, তারপর আসছি। বন্ধুরা এখন 5:30 বাজে। একটুখানি শুয়েছিলাম 1 ঘন্টা মতো, তারপর চা খাওয়া হয়ে গেছে কর্তা গিনি দুজনে মিলে। এখনও সন্ধে হয়নি, বাইরে আলো আছে, বাচ্চারা সব খেলাধুলা করছে। আর আমি একটু ব্লাউজ নিয়ে বসে পড়েছি। আবার সন্ধেবেলা বাচ্চারা আসবে, পড়াবো তখন। এই যে আলো আছে এখনও বাইরে। সন্ধে হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, এখন সন্ধে হয়ে যাচ্ছে। এখন 5:30 বাজে। ওই গুছিয়ে নিচ্ছে। 2জন এসছে আজকে, আরেকজন আসেনি। আসেনি কারণ হচ্ছে সে ক্যারাটেতে ভর্তি হয়েছে, তাই সে শুক্রবার আসবে না, সোমবার আসবে। কারণ হচ্ছে শুধু বাংলা পড়ে। হ্যাঁ টাটা। ক্যারাটে ভর্তি হয়েছে বলে, আর শুধু তো বাংলা পড়ে, সেই জন্য 4 দিন পড়াই। দেখো বই হট্টগোল করতে করতে যাচ্ছে বাচ্চারা, আর এখন তো এটাই করবে এরা। চলো এবার টিফিন খাবো, মুড়ি চানাচুর দিয়ে। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। মুড়ি চানাচুর খেয়েছিলাম টিফিনে, দেখানো হয়নি। যাই হোক, রান্নাবান্না সব হয়ে গেছে। রান্নাবান্না বলতে ডাল তরকারি গরম করে ভাতও নেমে গেছে, আর ছোটো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। ওর খুব খিদে পেয়েছিল, ভাত মেখে খাইয়ে দিয়েছে। আর এখন টিভি দেখছি, সিরিয়াল। আর এর আগে ব্লগ দেখছিলাম। আর এই যে ব্লাউজ নিয়ে বসে আছে রীতিমতো। আর এটা দিতে হবে সেই সোমবার, অনেক দেরি আছে, আজকে শুক্রবার। তারপর 10:30টার সময় ভাত খাবো, তার আগে ঠাকুরকে খেতে দেবো, শয়ন দেবো। তারপরে আছে এই যে দেখো দোকান ঘরে এসে বসে আছি। এই ঘরে এসে ভিডিওটা এন্ড করতে আসলাম। আর একটা মশার ধূপকাঠিও নিলাম, এই যে ঘরে গিয়ে জ্বালবো। যাই হোক, বড়ো ছেলে এখন কাজ থেকে এসেছে 10:30টার সময়, এসে স্নান করে খেতে বসেছে। এবার জোরে টিভি চালিয়েছে, ওখানে অসুবিধা, সেই জন্য এই দোকান ঘরে আসলাম ভিডিওটা এন্ড করতে। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।